বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা চ্যালেঞ্জ রইলো। এই মুভিটি দেখার পর যদি তোমাদের চোখ থেকে এক ফোঁটাও জল না বের হয়, তাহলে আমার নামটাই বদলে দেব। এই কাহিনীটা হলো তিনজনের, ভাই, বোন আর একটা ছোট্ট কুকুর। সিনেমার শুরুতে আমরা চার নামে একটা ছেলেকে দেখি, যে কিনা দুদিনের একটা ছোট্ট কুকুরকে একটা বাড়ি থেকে চুরি করে। আসলে চানের ছোট্ট বোনের কাল জন্মদিন, আর চানের কাছে এত টাকা নেই যে তার বোনকে সে কোনো উপহার দেবে। সে ছোট্ট কুকুরের বাচ্চাটা চুরি করে সে তার বোনের কাছে রেখে দেয়। এটা হলো চানের ছোট্ট বোন চই। সে যখন ঘুম থেকে উঠে ছোট্ট কিউট কুকুরের বাচ্চাটা দেখে, সে তো ভীষণ খুশি হয়। খুশি হবেই না কেন, তার ভাই তাকে এটা জন্মদিনে উপহার দিয়েছে। এই দুটি বাচ্চার পৃথিবীতে কেউ নেই। তার বাবা মারা যাওয়ার পর তার মা অন্য একটা লোকের সাথে শহরে চলে গেছে, যার ফলে চান বড় হওয়ায় তার 6 বছরের ছোট্ট বোনের দায়িত্ব তার উপরেই। আর এখন এই ছোট্ট কুকুরটি তাদের পরিবারের নতুন সদস্য। জয় সেই কুকুরের বাচ্চাটার নাম রাখে হাঁটি। জয় নিজে একা নিজের কাজগুলো ভালোমতো করতে পারে না, কিন্তু সে হাঁটিকে এতটাই ভালোবাসে যে সে ছোট্ট হাঁটিকে খাওয়ানো থেকে শুরু করে চান করা, ঘুমানো সব কিছু সে নিজে হাতে করায়। মা যেমন ছোট্ট বাচ্চার যত্ন দেয়, ঠিক তেমনটি চান ও হাঁটিকে অনেক ভালোবাসে। এভাবেই তিনজনের দিন চলছিল। একদিন জয় বিছানায় হিসু করে দেয়, কিন্তু চান বুঝে যায় এটা জয়ের কাজ। কিন্তু জয় বলে, ভাই আমি করিনি, এটা হাঁটি করেছে, হাঁটি বিছানা ভিজিয়েছে। বেচারা হাঁটি, তাকে তো চুই ফালতু ফালতু ফাঁসিয়ে দিচ্ছে। ঠিক তখনই পাশের বাড়ির এক আন্টি আসে, আর এই আন্টিটি তাদের দুজনের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে। এই আন্টি না হলে এই বাচ্চা দুটির কি হতো কে জানে। বিছানায় হিসু করার জন্য ভাই বকা দিয়েছে। সেই দুঃখে আমাদের চুই মনের দুঃখে কান্না করতে থাকে। ছোট বোনকে এভাবে মন খারাপ করতে দেখে চান তাকে বলে, আরে তুই তো বিছানা ভিজাসনি, ভিজিয়েছি তো হাঁটি। এরপরে দেখি চই আর হাঁটি চানের জন্য বাস স্টপে গিয়ে বসে আছে। প্রথমে একটা বাস আসে, কিন্তু সেই বাসে চান ছিল না। এটা দেখে চয়ের খুব মন খারাপ করে আর একটু টেনশনে পড়ে যায় যে ভাই কেন এখনো আসছে না। কিছু সময় পর দূর থেকে চানকে আসতে দেখে হাঁটি তো সেই দিকে দৌড় মারে, আর হাঁটির পিছু পিছু চইও দৌড় দেয়। আর তার ভাইকে জিজ্ঞাসা করে, ভাই আমার জন্য আইসক্রিম এনেছো তো? চান তার বোনকে কথা দিয়েছিল আজ স্কুল থেকে ফেরার পথে তার জন্য আইসক্রিম নিয়ে আসবে, তাই সে তার বাস ভাড়ার টাকা দিয়ে তার বোনের জন্য আইসক্রিম নিয়ে আসে। যে কারণে তাকে আজ হেঁটেই আসতে হয়েছে। প্রথমে তো চই আইসক্রিম পেয়ে ভীষণ খুশি, কিন্তু তারপরে সে কান্না জুড়ে দেয় যে এটা কোনো আইসক্রিম হলো নাকি, এটা পুরো গলে গেছে। যাক, এত দূর হেঁটে এসেছে, আইসক্রিম তো গলবেই। জয় সে আইসক্রিমের পলিথিনটা ফেলে দেয়। সুযোগ বুঝে হাঁটি পলিথিনের মধ্যে মুখ ঢুকি আইসক্রিম খেয়ে থাকে। আর আইসক্রিম খেতে খেতে পলিথিনের মধ্যে হাঁটির মুখ আটকে যায়। এটা দেখে চই আর চান দুজনে হেসে ফেলে। আর এরপরে তিনজনই খুশি খুশি বাড়ি চলে যায়। খেতে বসে চই চানকে বলে, পাশের বাড়ি ওই বুড়ো গ্র্যান্ডমাটা আমাকে গরিবের বাচ্চা বলে গালি দিয়েছে। আচ্ছা ভাই, আমরা কি সত্যিই গরিব? চান বলে, কে বলেছে আমরা গরিব? ওই গ্রান্ডমাটাই গরিব, কারণ ওই গ্রান্ডমা তো একা থাকে, আর আমরা তো তিনজনে থাকি। তার মধ্যে তুই তো আমাদের রাজকুমারী। আর এই কথা শুনে চই খিলখিল করে হেসে ওঠে। পরের দিন যে পাশের বাড়ির আন্টি সে চাঁদকে বলে তার স্বামীর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তাই তারা সেখানে চলে যাবে। আর তাদের কাছে এত টাকা নেই যে চাঁদ আর চইকে তাদের সাথে নেবে। অন্যদিকে ওই আন্টির স্বামী বলে, তোমার মা আর কখনোই ফিরে আসবে না, তাই তোমার মায়ের আশা বাদ দাও। তার চেয়ে বরং তোমরা শহরে গিয়ে অনাথ আশ্রমে থাকো। অনাথ আশ্রমের কথা শুনে চাঁদ রেগে সেখান থেকে চলে যায়। আন্টি তার পিছু পিছু আসে, আর চাঁদকে কিছু টাকা আর তার মায়ের ঠিকানা দেয়। প্রতিদিনের মতো বাস স্টপে চই আর হার্টি চানের স্কুল থেকে ফেরার জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু কি যেন ভাই এখনো বাড়ি ফিরছে না। ছোট্ট চই ভাইয়ের অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে, আর হার্টি তাকে পাহারা দেয়। এদিকে দেখে চান সে লাস্ট বাসে ফিরে আসে। ভাইকে দেখে চই কান্না করতে শুরু করে। সে চাঁদকে জিজ্ঞাসা করে, ভাই তোমার কেন এত দেরি হলো? আমি তো ভেবেছিলাম তুমি মায়ের মতো আর ফিরে আসবে না, তুমি আমাকে রেখে চলে গেছো। দুঃখী মনে চাঁদ বলে, আরে পাগলি, আমি কোথায় যাব? তুই তো আমার ছোট্ট রাজকুমারী। তখন জয় বলে, আচ্ছা ভাই, মা কেন আমাদের সাথে দেখা করতে আসে না? এই কথা শুনে চাঁদ, যে কিনা এতক্ষণ বড় হওয়ার চেষ্টা করছিল, সেও কেঁদে ফেলে। কান্না পাবেই বা না কেন, তারও তো বয়স 10 থেকে 12 বছর। চাঁদ জয়কে মিথ্যে বলে আর বলে মা ঠিক চলে আসবে। সে জুয়ের দেখাশোনা করার জন্য হার্টিকেও ধন্যবাদ দেয়। পরের দিন দুই ভাই বোন মিলে হার্টিকে অনেক মজা করে স্নান করায়। এদিকে আন্টির দেওয়া মায়ের ঠিকানাটা চই পায়, আর সে তো ভীষণ খুশি। সে বলে, ভাই আমি মায়ের কাছে যাব, কিন্তু চান তাকে না করে দেয়। আর এ কারণে চই কান্না শুরু করে যে আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এবার তো চানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রেগে গিয়ে বলে, মার যদি ইচ্ছা হতো সে আমাদের সাথে ঠিক দেখা করতে আসতো, ইচ্ছা হয় না বলেই তো সে আমাদের সাথে দেখা করতে আসে না।
চান রাগ করে চোরের ব্যাগটা ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু চোর তার ব্যাগটা ধরে বলে, ভাই এটা মা দিয়েছিল, এটা তো আমার কাছে থাকতে দাও। এটা শুনে চান চুপচাপ সেখান থেকে চলে যায়। রাতে চান বাড়িতে ফিরে এসে দেখে চুই ঘুমিয়ে পড়েছে। সে বাইরে গিয়ে বসে, আর এটা দেখে হাঁটিও তার পাশে এসে বসে। সেদিন চান হাঁটির সাথে অনেক কথা বলে। জানিস তো চান, চুই খুব ছোট্ট, ও বোঝে না যে মা ফিরে আসার জন্য চায়নি। মা যে আর কখনোই ফিরবে না সেটা ওই ছোট্ট পাগলিটাকে আমি কি করে বোঝাবো। কিন্তু বোনের কথা, আমি একদিন যাব মায়ের সাথে দেখা করার জন্য, তখন তুই চুইয়ের খেয়াল রাখবি। এখানে হাঁটি চুপচাপ চানের কথা শুনছিল। মনে হচ্ছিল সে কত কথাই না বুঝতে পারছে। পরের দিন ছোট্ট বোনের মন ভালো করার জন্য আইস স্কেটিংয়ে নিয়ে যায়। তিনজনে অনেক মজা করে। হঠাৎ চাঁদের টয়লেট পায়, তাই সে তার বোনকে বসিয়ে একটু পাশে টয়লেট করার জন্য যায়। হঠাৎ করে কোথা থেকে একটা ঘুড়ি নিচে এসে পড়ে। হাঁটি সে ঘুড়িটার পিছে যায়। বরফ পাতলা হওয়ার কারণে হাঁটি সেই বরফ ভেঙে নিচে পড়ে যায়। জয় যখন এটা দেখে তখন সে হাঁটিকে বাঁচানোর জন্য সেদিকে যেতে থাকে। জয়ের পায়ের নিচের বরফও পাতলা ছিল, সেটা ফাটতে শুরু করে। দূর থেকে চান যখন এটা দেখতে পায় তখন সে চইকে বলে, একদম নড়বি না, ওখানেই দাঁড়িয়ে থাক। কিন্তু চান সেখানটায় আসার আগে চইয়ের পায়ের নিচের বরফটা ভেঙে যায়, আর সে নিচে গভীরে তলাতে থাকে। চান পাগলের মতো ছুটে আসে তার বোনকে বাঁচানোর জন্য, কিন্তু আশেপাশের লোক তাকে থামায়, কারণ চান বাঁচাতে গেলে চান নিজেও মারা যাবে। বেচারি জয় ওই ঠান্ডা আর গভীর জলে আর বাঁচতে পারে না, সে সেখানেই মারা যায়। পশুরা তো জন্মগতভাবে সাঁতার জানে, তাই কিছুক্ষণ পরে হাঁটি জলের ভেতর থেকে উপরে উঠে আসে। এখানে হাঁটি তো ফিরে এসেছে, কিন্তু বেচারি জয় সে আর কখনো ফিরে আসবে না। চান তো সারা রাত দিন তার বোনের জন্য কান্না করে। তার বোনকে ছাড়া এই বাড়ি পুরো মরুভূমি হয়ে গেছে। একদিন হার্টি জয়ের বানানো একটা ছবি আলমারির নিচ থেকে বের করার চেষ্টা করছিল। হার্টিকে ঘেউ ঘেউ করতে দেখে চান্দ ভীষণ রেগে যায়। সে হার্টিকে ভীষণ মারে আর বাড়ি থেকে বের করে দেয়। কারণ চানের এটা মনে হয় সেদিন যদি হার্টি সে ঘুড়ির পিছনে না যেত, তাহলে তার বোন আজ বাঁচা থাকতো। সে হার্টির জন্য বোনকে হারিয়েছে, সে তার এখন হার্টিকে একদম দেখতে পারে না। এদিকে চান সে সিদ্ধান্ত নেয় সে তার বোনের শেষ ইচ্ছা পূরণ করবে, তার মানে তার মায়ের সাথে দেখা করতে যাবে। সে যখন দেখে হাঁটি তার পিছু করছে তখন সে তাকে পাথর মেরে দূরে তাড়িয়ে দেয়। অবশ্য হাঁটি সে তো এটা বুঝতে পারছে না চাঁদ তার সাথে এমনটা ব্যবহার কেন করছে, আর তার প্রিয় চাই আর কখনোই ফিরে আসবে না। চাঁদ ট্রেনের টিকিট কেটে ট্রেনের কামরায় বসে পড়ে। হাঁটি দূর থেকে সব দেখছিল। ট্রেন যখন চালু হয় তখন হাঁটি যত দূর পারা যায় সে ট্রেনের পিছু করতে থাকে। হাঁটির চোখে বেদনা ভরা চাউনি, সে এখন একা কি করবে। সে ট্রেনের সাথে আর দৌড়ে পেরে ওঠে না, সে এক জায়গায় গিয়ে থেমে যায়। এরপরে দেখি চান শহরে গিয়ে তার মায়ের ঠিকানায় যায়, কিন্তু দরজা বন্ধ ছিল। এই কারণে সে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। চানের মা অনেক রাতে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসে। সে বয়ফ্রেন্ড যখন চানকে দেখে তখন সে সেখান থেকে চলে যায়। সেখানে মা চানকে ঘরে নিয়ে যায়। সে চানকে এটা জিজ্ঞাসা করে না সে এখানে কেন এসেছে, সে তাকে উল্টো জিজ্ঞাসা করে, তুমি টাকার জন্য এসছো। চান তার বোনের ব্যাপারে বলতেই যাবে, ঠিক তখনই চানের মায়ের বয়ফ্রেন্ডের ফোন আসে। চানের মা তার বয়ফ্রেন্ডকে বোঝাতে থাকে, আমার ছেলে মেয়ের জন্য আমাদের সম্পর্কের কোনো সমস্যা হবে না, আমি টাকা দিয়ে কালই ওকে পাঠিয়ে দেবো। এইসব শোনার পর চানের আর ইচ্ছে হয় না সে তার মাকে সবকিছু জানানোর। সে কাকে জানাবে, তাদের মা তো তাদের পরোয়াই করে না। তাই সে রাতে খাবারের শেষে চুপচাপ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হাঁটিকে দেখি সে রেল লাইন ধরে অনেকটা দূর চলে এসেছে। হাঁটি হতে পারে পশু, কিন্তু তার মধ্যে তো মান আছে। সে একটা লোকের কাছে জল চায়, কিন্তু ওই লোকটি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এখন তো তার খুব খিদেও পেয়ে গেছে, কিন্তু সে এখন কোথায় খাবার পাবে। ঠিক তখনই দেখে পাশে এক কাপল খাবার খাচ্ছে। তখন সে কাপলকে খেলা দেখাতে শুরু করে। ওই কাপল খেলা দেখে খুশি হয়ে হাঁটিকে এক টুকরো রুটি দেয়। খাবার খেয়ে সে তার আবারও জার্নি শুরু করে। পরের দিন সকালে চানের মা চানের মাথার কাছে টাকা রেখে বলে, কয়দিন পরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আমেরিকায় চলে যাব, তুমি এই টাকা নিয়ে বাড়ি চলে যেও। চান চোখ বুজে সব শুনছিল, কিন্তু সে সাড়া দেয় না। চান এটা বোঝা যাচ্ছে তাদের প্রতি তাদের মায়ের কোনো দয়া মায়া নেই। সে টাকা না নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে হাঁটি অনেক দূর পার করে শহরে চলে এসেছে। অন্যদিকে চান যখন বাসে করে ফিরছিল তখন দেখে তারই বয়সী দুটি বাচ্চা কান্না করে সবাইকে বলতে থাকে তারা তাদের মা বাবা খোঁজার জন্য শহরে এসেছে, আর এখন খাওয়ার জন্য তাদের কাছে একটা টাকাও নেই। এটা শুনে যে যা পারে তাদেরকে সবাই টাকা দিচ্ছিল। চানের কাছে তো বেশি টাকা ছিল না, কিন্তু তারপরেও সে টাকা দিয়ে তাদের সাহায্য করে। বাস থেকে নেমে যখন চাঁদ দাঁড়িয়েছিল তখন সেই বাসাদার দুটো বাচ্চা তার কাছে আসে। তাদের দেখে চাঁদ জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যি তোমার মা বাবাকে খোঁজার জন্য শহরে এসেছো? তখন তারা বলে, পৃথিবীতে আমাদের কেউ নেই, আমরা এইভাবে ভিক্ষা করে আমাদের দিন চালাই।
লীনা নামা মেয়েটি চানকে দেখে বলে, তোমাকেও দেখে মনে হচ্ছে তোমারও কেউ নেই। তুমি কি আমাদের সাথে যাবে? সেখানে আমাদের মতো অনেক বাচ্চা আছে। চানের যেহেতু কোনো পিছু টান নেই, সে দেয় তাদের সাথে চলে যায়। সেখানে গিয়ে চান বাচ্চাদের লিডার পিটারের সাথে দেখা করে। পিটার চানের সাথে খুবই ভালো ব্যবহার করে। রাতে সবাই মিলে একসাথে খাবার খায়। চানের কাছে তার বোনের ব্যাগ ছিল। সেই ব্যাগটা দেখে পিটার বলে, এই ব্যাগটা লকারে রেখে দাও, নাহলে কেউ চুরি করে নিয়ে যাবে। অন্যদিকে আমরা হাঁটিকে দেখি, যে কিনা আবর্জনা থেকে খাবার খুঁজছিল। সে দূর থেকে চানকে দেখতে পায়, আর সে যখন সেখানে যায় তার আগেই সেখান থেকে চান চলে গিয়েছিল। কিন্তু হাঁটি চোয়ের ব্যাগের ঘ্রাণ বুঝতে পারে, আর সেখানে সে চুপচাপ বসে থাকে। অন্যদিকে চানকে দেখি সে সব বাচ্চাদের সাথে ট্রেনে ভিক্ষা করে, কিন্তু ট্রেনের গার্ড এসে যাওয়ায় তারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখি রাস্তার কুকুর তোলার লোকগুলো কুকুর তুলছে, আর তারা হাঁটিকেও তুলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু হাঁটি সেই লকার থেকে এক পা নড়ছে না, কারণ সেই লকারে যে চোয়ের ব্যাগ আছে। এর মধ্যে সেখানে চান চলে আসে। সে প্রথমে কিছু বলে না, কিন্তু হাঁটির খারাপ অবস্থা দেখে সে বলে, এটা আমার কুকুর। এতদিন পর চানকে দেখে তো হাঁটি ভীষণ খুশি। সে নাচতে নাচতে তার পিছু পিছু যায়। অনাথ বাচ্চারা যখন জানতে পারে হাঁটি অনেক মাইল দূর থেকে এখানে এসেছে, তখন তারা সবাই হাঁটির বন্ধু হতে চায়। কিন্তু পিটার যখন হাঁটির সাথে বন্ধুত্ব করতে চায়, তখন হাঁটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। এটা দেখে পিটার রেগে হাঁটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে বলে। কিন্তু লীলা নামের সেই মেয়েটি পিটারকে বলে, কাল থেকে হাঁটিকেও আমরা ভিক্ষা করার জন্য নিয়ে যাব। পরের দিন ভিক্ষা করার পর বাসে করে যখন আসছিল, তখন হাঁটি ছোট্ট একটা মেয়েকে দেখে, যার পিঠে চইয়ের মধ্যে একটা গোলাপি রঙের ব্যাগ ছিল। হাঁটি তো ভাবে ওটা চই, তাই সে সেই মেয়েটিকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু অবুঝ হাঁটিকে কে বোঝাবে যে চই আর কখনোই ফিরে আসবে না। আজ ভিক্ষায় কম টাকা পেয়েছে, তাই সন্ধ্যার সময় পিটার সব বাচ্চাদের উপরে খুবই রেগে যায়। পিটার লিনাকে লাথি মেরে ফেলে দেয়। আর যখন চাঁদ তার প্রতিবাদ করতে যায়, তখন পিটার চাঁদকেও মারতে শুরু করে। আর চাঁদকে মারা দেখে তো হার্টি পিটারের উপরে ঘেউ ঘেউ করতে শুরু করে। হার্টির ঘেউ ঘেউ দেখে এবার পিটার খুবই রেগে যায়। সে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিয়ে হার্টিকে খুবই মারে, আর তার হিংস্র কুকুর দিয়ে কামড়ও বসায়। আর যখন বেচারা হার্টির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন তাকে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসে। অন্যদিকে চান সে তো এ বিষয়ে কিছুই জানে না। এদিকে হাঁটির মর মর অবস্থায় তার চোখের সামনে শুধু জয়ের ছবিই ভাসে। অনেক পরে যখন চান জানতে পারে হাঁটির এই অবস্থা, তখন সে হাঁটিকে খুঁজতে বেরোয়। সে অনেক খোঁজার পরও সে হাঁটিকে পায় না। সে রেগে গিয়ে পিটারের সেই কুকুরকে খাঁচার বাইরে থেকে মারতে শুরু করে। কিন্তু তখন সেখানে পিটার চলে আসে। আর তার কুকুরকে মারতে দেখে তো পিটার খুবই রেগে যায়, আর চানকে ধরেই মারতে শুরু করে। এদিকে নীলু নামের সেই মেয়েটি বুঝতে পারে চাঁদের অবস্থা এখন খুবই খারাপ হবে, তাই সে সাথে সাথে পুলিশকে খবর দেয়। এদিকে পিটার আর তার দলবলের লোক চাঁদকে জোর করে সেই হিংস্র কুকুরের খাঁচার মধ্যে ঢুকাচ্ছিল। কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে। আর পুলিশকে দেখে পিটার সহ তার দলবলের লোক সেখান থেকে পালিয়ে যায়। এরপরে চাঁদ যখন তার বোনের ব্যাগ নিতে লকারে যায়, তখন দেখে সেখানে তার জন্য তো পিটার অপেক্ষা করছে। পিটার তো তার হিংস্র কুকুরকে চ্যানের উপরে ছেড়ে দেয়, কিন্তু কোথা থেকে যেন হাঁটি চলে আসে। আর চ্যান আর সেই হিংস্র কুকুরের মধ্যে হাঁটি দাঁড়িয়ে পড়ে। চ্যান খুব ভালো করে জানে ওই কুকুরটা কতটা ভয়ানক, তাই সে হাঁটিকে সেখান থেকে পালাতে বলে। আর তারা দুজনেই সেখান থেকে পালাতে থাকে। পিটার আর তার হিংস্র কুকুরটা তখনও তাদের পিছু করছিল। কিন্তু হঠাৎ করে একটা গাড়ির ধাক্কাতে পিটারের সেই হিংস্র কুকুরটা মারা যায়। এটা দেখে তো পিটার চাঁদ আর তার কুকুরের উপর ভীষণ রেগে যায়, যে ওদের জন্যই ওর প্রিয় কুকুরটা মারা গেল। এদিকে দেখি হাঁটি যখনই চাঁদের কাছে আসছিল, চাঁদ তো রেগে তাকে তাড়িয়ে দিচ্ছিল। হাঁটিকে তাড়াতে গিয়ে তার পায়ের জুতো খুলে যায়। আর এটা দেখে হাঁটি তখনই সেই জুতোটা চাঁদের কাছে নিয়ে আসে। তার এই কাজ দেখে চানের মনে হাঁটির জন্য যত রাগ ছিল সব ভুলে যায়। চান এটা বুঝে যায় যে হাঁটির মতন এমন নরম আর অবুঝ প্রাণী কি করে একটা শিশুর মৃত্যুর কারণ হবে। আর এরপরে তারা দুজন খুব ভালো একটা সময় কাটায়। দেখে মনে হচ্ছিল দুই বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক দিন পরে দেখা হলো। অন্যদিকে চানের মাকে দেখি, যে কিনা আমেরিকা যাওয়ার জন্য ভিসা ইন্টারভিউ দিতে গেছে। সেখানে ফ্যামিলি ভেরিফিকেশনে চইকে মৃত দেখানো হয়েছে। এটা দেখে চানের মা বলে, আপনারা কোথাও ভুল করছেন, আমার মেয়ে তো বেঁচে আছে। কিন্তু অফিসার তাকে বলে, আমাদের কোনো ভুল হয়নি, আমরা ঠিকই বসিয়েছি। আর এটা দেখে তো চানের মা খুবই কান্না করে। আসলে মা যত স্বার্থপরই হোক না কেন, সে তো মা। অন্যদিকে দেখি চান সে একটা টার্নালে তার বোনের ব্যাগকে জড়িয়ে শুয়ে আছে। আর তার খুব শীতে করছে, কারণ তার শরীর ভালো নয়। এটা দেখে হাঁটি কোথা থেকে একটা খবরের কাগজ এনে চাঁদের গায়ে দিয়ে দেয়। এমনকি সকালে চানের জন্য একটা খাবারও চুরি করে নিয়ে আসে। তারা দুজন যখন বাইরে ফিরে যাচ্ছিল, তখন চাঁদ দেখে যে হাঁটি বারবার চোখ চুলকাচ্ছে।
এটি দেখে চান তাকে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তাকে জানায় হাঁটির চোখে এমন একটা অসুখ হয়েছে যার ফলে হাঁটি আর ভালো করে দেখতে পাবে না। আর এই অসুখটা হওয়ার কারণ হাঁটি অনেক দিন না ঘুমিয়েছিল, আর তার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। পরে চাঁদ হাঁটিকে বলে, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। কিন্তু যেই চাঁদ হাঁটতে শুরু করে অমনিও হাঁটিও তার পিছু করে। চাঁদ এখানে বুঝতে পারে যে হাঁটি কেন তাকে এক নজর ছাড়ছে না। আসলে এই অবশ প্রাণীর মনে ঢুকে গেছে যে চাঁদ হয়তো তাকে ছেড়ে চলে যাবে। এই কারণে চাঁদ কান্না করে তাকে জড়িয়ে ধরে বলে, হাঁটি আর ভয় পাস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। সেদিন রাত্রে হাঁটি আর চাঁদ আবার সেই ট্রানালে শয়। পিটারের কিছু গুন্ডা তাদেরকে দেখে পিটারকে খবর দেয়। কিন্তু পিটার আসার আগেই সেখানে পুলিশ চলে আসে, আর একটা অসুস্থ বাচ্চাকে তারা ধরে নিয়ে যায়। থেকে পিটার সবকিছু দেখছিল। আর হাঁটি যখন পিটারকে দেখে সে তো জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। এরপরে দেখি চানকে যে রুমে রাখা হয়েছে হাঁটি তার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে হাঁটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে আর দরজা ধাক্কাতে থাকে। পুলিশ তো বুঝতে পারছে না যে কুকুরটার আবার কি হলো। পুলিশ যখন দরজা খুলে দেখে রুমে চাঁদ নেই। আসলে পিটার চাঁদকে তুলে নিয়ে গেছে। এদিকে হাঁটি পিটারের গাড়ির শব্দ শুনে তার পিছু করতে থাকে। যদিও হাঁটি চোখে ভালো দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপর সে পুরো দম লাগিয়ে দেয় সে গাড়ির পিছু করতে। পিটার একটা খালি ট্যাঙ্কের মধ্যে চাঁদকে রাখে আর তার মধ্যে জলের পাইপ ঢুকিয়ে দেয়। কিন্তু জলের ট্যাঙ্ক ভরার আগে সেখানে হাঁটি চলে আসে, আর সে পিটারকে ধাক্কা দিয়ে সে জলের পাইপটা বের করে দেয়। এটি দেখে তো পিটার রেগে হাঁটিকে খুবই মারতে থাকে। কিন্তু এর মধ্যে চাঁদের জ্ঞান ফিরে আসে, আর সে পিটারকে মেরে অজ্ঞান করে দেয়। আর হাঁটিকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর হাঁটিকে দেখে বলে, হাঁটি আর বেশি দিন বাঁচবে না, তার বেশি দিন বাঁচা অসম্ভব। এটা শুনে তো চাঁদ পুরো পাগলের মতো হয়ে যায়। সে বলতে থাকে, ওর কিচ্ছু হবে না, আমরা দুজনেই এই স্বার্থপর শহর থেকে আজই চলে যাব। এদিকে দেখি চাঁদের মা সে পুলিশের কাছে খবর নিয়ে চাঁদের কাছে আসে, আর চাঁদের কাছে ক্ষমা চায়। চাঁদ তার মাকে দেখে বলে, আমি যদি তোমাকে ক্ষমা করে দিই তাহলে আমি কি আমার বোনকে আবার ফিরে পাবো? আর হার্টে কি আবারও ঠিক হয়ে যাবে? তুমি কি এটা অবধি ভাবোনি যে দুটো ছোট ছোট ছেলে মেয়ে কি করে থাকবে? তাই আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এরপরে দেখি পুলিশ হার্টে আর চাঁদকে তার গ্রামের বাড়ি দিয়ে আসে। তারা দুজনেই তাদের পুরোনো গ্রামের খাটে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরের দিন চাঁদ দেখে হাঁটি বিছানায় নেই, সে গেটের কাছে পড়ে আছে। সে হাঁটিকে বলে, হাঁটি যাবি সেখানে যেখানে তুই আর বোন আমার জন্য অপেক্ষা করতি? আর এটা বলে চাঁদ হাঁটিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কিনা তার জন্য তারা দুজন অপেক্ষা করত। চাঁদ তার কোলে হাঁটির মাথাখানা রাখে। সে হাঁটিকে বলতে থাকে, তুই হয়তো বা বুঝবি না, কিন্তু জানিস তো, তোকে আমি ছোটবেলায় তোর মায়ের কাছ থেকে চুরি করে এনেছিলাম জয়কে জন্মদিনে উপহার দেবো বলে। ছোটবেলায় তোর মাকে ছেড়ে তোর কত কষ্টই না হয়েছে, আর জয়ের মৃত্যুর জন্য তোকেই দায়ী করলাম। কিন্তু তোর তো কোনো দোষই ছিল না। দেখ, আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুই আমাদের ছেড়ে কোথাও যাসনি। এখন তো তুই ছাড়া আমার কেউই নেই। প্লিজ আমাকে ছেড়ে তুই চলে যাস না। কিন্তু তখনই হাঁটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর চোরের কাছে চলে যায়। এখানে চান হাঁটির জন্য কত কান্না করে, সে যেন আবার চোরকে হারালো। এই অবস প্রাণীটি নিঃস্বার্থভাবে তাদের কতটা ভালোবেসেছে, যেই ভালোবাসা তাদের মাও তাদের দিতে পারেনি। এই ঘটনার কিছুদিন পর দেখি চানের মা বাড়ি ফিরে এসেছে। এদিকে চান যখন একা বসে ছিল তার হাতে জয়ের বানানো সেই ড্রয়িং পেজটা পড়ে। জয়ের সেই ছবিতে হাঁটি, চান, তার মা আর জয় ছিল। আসলে জয়ের স্বপ্ন এটাই ছিল যে তারা সবাই মিলে একসাথে থাকবে। কিন্তু জয়ের সেই স্বপ্ন তার বেঁচে থাকতে আর পূরণ হলো না। শেষের দেশে দেখি চান সেই বাস স্টপে বসে থাকে, আর তার কল্পনায় হাঁটি আর জয় আসে, আর তারা আবারও আগের মতো হ্যাপি থাকতে শুরু করে। আর এখানে এই অসম্ভব সুন্দর ইমোশনাল সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলো না।